পাশে বউ ঘুমোচ্ছে, তাহলে কম্বলের তলায় দ্বিতীয় লোকটাকে? মধ্যম গ্রামের এক নিশ্চুপ অলিগলিতে দাঁড়িয়ে থাকা পুরনো একতলা বাড়িটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল অর্ণবের। 3 কামরার এত বড় বাড়ি, অথচ ভাড়া অস্বাভাবিক কম। স্ত্রীর নতুন চাকরির খাতিরে তাড়াহুড়ো করে তারা নতুন সংসারটা এখানেই তুলে নিয়েছিল। অর্ণব ভেবেছিল ভাগ্য বুঝি তাদের প্রতি একটু বেশি সদয়, কিন্তু সস্তা ভাড়ার পেছনে যে এমন ভয় লুকিয়ে আছে সেটা তারা জানতো না। প্রথম 4টে দিন সব স্বাভাবিকই কাটছিল। বিপদ ঘনালো 5ম দিনের রাতে। ঘড়িতে তখন রাত ঠিক 2:30। হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে গেল। পাশে স্ত্রী অনন্যা অঘরে ঘুমোচ্ছে। ঘর অন্ধকার, জানালার ফাঁক দিয়ে শুধু চাঁদের ফ্যাকাশে আলো। হঠাৎ রান্নাঘর থেকে ভেসে এলো ঠং ঠং করে বাসন নড়াচড়ার শব্দ, তারপর খোলা কলের জল পড়ার ঝরঝর আওয়াজ। অর্ণব ভাবল হয়তো কোনো বেড়াল ঢুকেছে। সে আস্তে আস্তে করে বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে এগোলো, কিন্তু রান্নাঘরের কাছে পৌঁছাতেই সব শব্দ বন্ধ হয়ে গেল। সুইচ অন করতেই অর্ণবের বুক কেঁপে উঠল। কোথাও কোনো বেড়াল নেই, বাসন শুকনো, কলও বন্ধ, কিন্তু মেঝেতে দেখা গেল তাজা 2টো ভেজা পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপ রান্নাঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে থেমেছে তার নিজের শোবার ঘরের দরজার সামনে। অর্ণব দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। বিছানায় অনন্যা তখনও শান্ত হয়ে ঘুমোচ্ছে। অর্ণব কম্বলটা তুলতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল বিছানার অন্য প্রান্তে। কম্বলের তলায় আরেকটা শরীর। অনন্যা তো তার পাশেই ঘুমোচ্ছে, তাহলে কম্বলের তলায় দ্বিতীয় লোকটাকে? কাঁপা হাতে অর্ণব কম্বলের কোণটা সামান্য সরাতেই ভেতরের অবয়বটা ধীরে ধীরে তার দিকে ঘাড় ঘোরাতে শুরু করলো। সেই রাতে অর্ণব অনন্যাকে নিয়ে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল।